হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজ আমরা বের হয়ে গেছিলাম, মা, আমি আর বোন। বোন ফোন করে বললো চল আজকে আমরা বটিয়াঘাটার দিকে ঘুরতে যাই। আমাদের একটা কাজও ছিল। ফার্স্টে আমরা সেখানে গিয়েছিলাম, আর ওখান থেকে বের হয়ে ভাবছিলাম আমাদের হাতে অনেকটা সময় আছে, আমরা কোথায় ঘুরতে যাব। তাই জন্য আমরা চলে এসেছিলাম বটিয়াঘাটা ফুলতলা বলে মেবি এটাকে। আর এখানে তো কফি শপ বলে, এখানে কফি শপ মেবি আছে। তো এখানে এসে মাকে বলছিলাম তুমি একটু বসো, আমরা সামনের দিকে যাই, একটু ছবি ভিডিও করে দেন আসবো। মাকে ওখানে বসিয়ে রেখে আমরা সামনের দিকে চলে এসেছিলাম। আর যেহেতু আমরা দুপুর টাইমে এসেছিলাম, এখন কিন্তু রাস্তা অনেকটা ফাঁকা ছিল। আর বিকেল টাইমে প্রচণ্ড পরিমাণে গাড়ি চলে, প্রচুর ব্যস্ত রাস্তা। আমরা এরপর ভিডিও করছিলাম রাস্তায়, দেখেন অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম আর অনেকগুলো ছবিও তুলেছিলাম। বোন আমি এখানে অনেকটা সময় ছবি তুলে দেন আমরা চলে এসেছিলাম কফি শপের দিকে। আর এখানে কিন্তু তেমন কোনো লোকজন নাই, কারণ বিকেলেই লোকজন আসে, বাট এক দুইজন লোক ছিল আর আমার মা ছিল ওখানে বসা। আর এখানে কিন্তু সুন্দর একটা দোলনা আছে, আমার কাছে অনেক ভালো লাগছিল। বোনকে বলছিলাম আমি দোলনাতে বসবো, বাট ফার্স্টে বসতে যে আমি পড়ে যাচ্ছিলাম, ঠিকভাবে বসতে পারছিলাম না। এরপর আমি ব্যাগটা মায়ের কাছে রেখে নিয়েছিলাম। আর এই দোলনায় বসে একটু ভিডিও করব, খুব সুন্দর কিন্তু দোলনাটা। আর বিকেল টাইমে এখানে আসলে সবার অনেক ভালো লাগবে। বিকেল টাইমে সবাই এখানে ঘুরতে আসে। আমরা তো দুপুর টাইমেই চলে এসেছিলাম, কি করব, যেহেতু হাতে সময় আছে আমরা এখানে ঘোরাঘুরি করব কিছু টাইম। আর এইখানে বোন বলছিল যে আমাকে একটু দোল দিবে, বাট আমার প্রচণ্ড ভয় লাগে, আমি যদি পড়ে যাই। আমার কাছে তো মনেই হচ্ছিল যে আমি পড়ে যাব, তারপরেও ভিডিও করতেই হবে। আর এখান থেকে আমরা আর কিছু কোথাও ঘুরতে যাইনি, এখান থেকে ভিডিও শেষ করে দেন আমরা বটিয়াঘাটা বাজারে চলে এসেছিলাম। এখানে একটা শাড়ির দোকানে এসেছিলাম, মা এখানে এসে শাড়ি দেখতেছিল, মা এখান থেকে শাড়ি কিনবে। আর আমি তো মিরর দেখলে ভিডিও করতেই হবে, কি করব, কোনো কাজ পাচ্ছিলাম না, তাই জন্য একটু ভিডিও করছিলাম। এরপর বোন আবার আমার সঙ্গে অ্যাড হলো, বোন আর আমি দুইজনেই ভিডিও করতেছিলাম, বাট মিররটা হয়তো বেশি ক্লিয়ার ছিল না, তারপরও ভিডিও করতেই হবে। দুই বোন কোনো কাজ পাচ্ছিলাম না, দুই বোন ভিডিও করতেছিলাম, আর মা এই পাশে শাড়ি দেখতেছিল। মায়ের শাড়ি কেনা শেষে আমরা চলে আসছিলাম খুলনার দিকে গল্লামারিতে। আর আমরা এসেছিলাম ক্লাসিক ফুড কোর্টে। এখান থেকে দুপুরের খাবার খাবো, অনেক বেশি ক্ষুধা লাগছিল গাইস। এসেই বোন অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি, আর মাও চিকেন বিরিয়ানি, আমি জাস্ট বাকেট বিরিয়ানি, আমি একটু আলাদা। এখানকার খাবারটা কিন্তু অনেক মজা, আমার কাছে খুব ভালো লেগেছিল আমি যেটা অর্ডার করেছিলাম। চিকেনটাও অনেক ভালো ছিল, আর রাইসও অনেক সুন্দর ছিল, মজা ছিল। আমার কাছে সত্যি পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে, চিকেন বিরিয়ানির থেকে মেবি বেটার আমার কাছে মনে হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা বাসায় চলে যাব। আর কারা কারা এখানে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।